বাইরে থেকে আপনি জব করে এসেছেন, আপনি এখন ক্লান্ত পরিশ্রান্ত, এখন আপনার ব্রেন থাকবে দুর্বল, শরীর থাকবে দুর্বল, মন মানসিকতা থাকবে ক্লান্ত। এই অবস্থায় মার্কেটে বসে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবেন না। অ্যানালাইসিস ভুল হবে, আপনার প্রফিট তো হবেই না, বরং লস হতে থাকবে। রাগে দুঃখে ক্ষোভে আপনি এখানে রিভেঞ্জ ট্রেড করবেন, ওভার ট্রেড করবেন, গ্যাম্বলিং করবেন, আরও বেশি লস হবে। সেজন্য আপনি জব থেকে বাসায় আসছেন, রিফ্রেশ হন, বিশ্রাম করেন, প্রয়োজনে একটু ঘুমিয়ে নিন। ব্যবসা থেকে আসছেন, দোকানপাট থেকে এসেছেন, অফিস থেকে এসেছেন, বাসায় এসে বিশ্রাম নিন, একটু ঘুমান, ফ্রেশ হন, তারপরে আস্তে ধীরে মার্কেটে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ধৈর্য নিয়ে বসেন, সময় নিয়ে বসেন, আস্তে আস্তে অ্যানালাইসিস করেন ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং মার্কেট সেন্টিমেন্ট, আপনার নিজের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করার পর সব কিছু যখন আপনি ঠিকঠাক পাবেন, তখন মার্কেটে আপনার অ্যানালাইসিস সঠিক হবে, দেন আপনি প্রফিট পাবেন। আপনার ঘরে যদি ডিস্টার্ব থাকে, বাইরে থেকে এসেছেন মাথায় ডিস্টার্ব নিয়ে, আপনি রাগে আছেন, আপনার মুড ভালো না, আপনি বিভিন্ন কারণে আবেগে আপ্লুত হয়ে আছেন, রাগে দুঃখে ক্ষোভে শোকে, আপনি ওই মুহূর্তে মোটেও উপযুক্ত না এই মার্কেটে ট্রেড করার জন্য। এটা আপনাকে বুঝতে হবে। এখন মার্কেটে আপনি যদি মনে করেন যে প্রফিট করার সুযোগ চলে যাচ্ছে, মার্কেটে দেখি ট্রেড করা যায় কিনা, মার্কেটে বসলেন, হুটহাট করে উল্টাপাল্টা কিছু ফর্মো ট্রেড, উড়াধুরা ট্রেড করে বসে আসলেন, কিন্তু একটু পরে যখন দেখলেন যে মার্কেট আপনার বিপরীত দিকে যাচ্ছে, আপনার লস হচ্ছে, তখন আপনি কি করবেন? ওভার ট্রেড করবেন, রিভেঞ্জ ট্রেড করবেন, গ্যাম্বলিং ট্রেড করবেন, ফলে আরও বেশি লস হবে। এটা কখনোই করা উচিত না। আপনি বাইরে থেকে এসেছেন, বিশ্রাম নিন, ঘুমিয়ে নিন, ফ্রেশ হন, আস্তে ধীরে সময় নিয়ে ধৈর্যের সাথে এই মার্কেটে বসেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, আপনার সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করেন, মার্কেট সেন্টিমেন্ট দেখেন, ধীরে সুস্থে যদি বুঝেন যে হ্যাঁ আপনি এখানে ট্রেড করতে পারবেন, তখন আপনি এন্ট্রি করবেন, ট্রেড করবেন, আপনার প্রফিট হবে। বাট আপনার নিজের সেন্টিমেন্টই তো ভালো না, আপনার পরিবারে ডিস্টার্ব হচ্ছে, আপনি সামাজিকভাবে একটু সমস্যায় আছেন, বা আপনার চিন্তা চেতনা মন মানসিকতা একটা লোভ কাজ করছে যে মার্কেটে তো প্রচুর প্রফিট, আমি এখান থেকে প্রচুর পরিমাণ প্রফিট করতে পারবো। এই লোভে পড়ে যখন অস্থির হয়ে অধৈর্য হয়ে মার্কেটে বসছেন, তখন আপনি এখানে নিশ্চিত অ্যানালাইসিস ভুল করবেন, ফলে আপনার লস অবধারিত। এটা কখনোই করবেন না, বরং নিজেকে সবসময় মার্কেটের সাথে তাল মেলানোর জন্য প্রস্তুত রাখতে হবে, সেটা মানসিকভাবে এবং শারীরিকভাবে। আপনি মানসিকভাবে যদি কোনো কারণে অসুস্থ থাকেন, আপনার রাগ দুঃখ ক্ষোভ শোক লোভ অধৈর্য অস্থিরতা, তাহলে আপনি সেখানে অপ্রস্তুত। মার্কেটে অ্যানালাইসিস করলে আপনার ভুল হবে। সে কারণে আপনি নিজে যে পর্যন্ত প্রস্তুত না হবেন, সেই পর্যন্ত এই মার্কেটে ইনভেস্ট করবেন না, এন্ট্রি করবেন না, ট্রেড করবেন না। মার্কেট আছে, মার্কেট থাকবে, আপনিও আছেন, আপনিও থাকবেন। প্রয়োজনে আপনি বিশ্রাম নেন, ঘুমিয়ে নেন, মাথায় পানি ঢালেন, শরীরটাকে রিফ্রেশ করেন। শরীরে খুব বেশি অস্থিরতা কাজ করছে, শরীরে পানি ঢালেন, তারপর দেখবেন একটু ফ্রেশ হচ্ছেন, নিজের মন মানসিকতা শরীরটাকে একটু আরামে রাখেন, তারপরে আপনি মার্কেটে আসেন, কোল মাইন্ড নিয়ে আস্তে ধীরে মার্কেটে অ্যানালাইসিস করছেন, দেখছেন, বুঝছেন, একটা এন্ট্রি সেট আপ পাইলেন, এন্ট্রি করলেন, ট্রেড করলেন, আপনার প্রফিট থাকবে। আপনি নিজেই যদি অস্থিরতার মধ্যে থাকেন বিভিন্ন কারণে, তাহলে অ্যানালাইসিস করবেন উল্টাপাল্টা ভুলভাল, আপনার লস অবধারিত থাকবে, প্রফিট তো দূরের কথা। আবার কিছু আপনার প্রফিট হলো, আপনি লোভে পড়ে
ওভার ট্রেড করতে শুরু করলেন, ফর্মো ট্রেড করতে শুরু করলেন, গ্যাম্বলিং ট্রেড করতে শুরু করলেন, রাতারাতি ধনী হওয়ার জন্য উড়াধুরা ট্রেড করতে শুরু করলেন। এতে করে মার্কেট যখন আপনার বিপরীত দিকে যাবে তখন প্রচুর পরিমাণ লস হবে, এক সময় গিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার জিরো হয়ে যাবে, ফলে মার্কেট ছেড়ে দিতে বাধ্য হবেন। আবার অ্যাকাউন্টে রিফিল করবেন, আবার লস করবেন, আবার রিফিল করবেন, আবার লস। এইভাবে 95% ট্রেডার লস করতে করতে লুজার হয়ে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আমরা অনেকেই সেটা জানি না, কিন্তু নতুন অবস্থায় মনে করি এখানে প্রচুর প্রফিট, স্মার্ট ইনকাম, স্মার্ট কেরিয়ার। আমি অনেক ভালো পণ্ডিত, অনেক কিছু আমি জানি বুঝি, 1 লাইন 2 লাইন শিখে জেনে বুঝেই আমি এখানে ঝাঁপিয়ে পড়ছি এবং প্রচুর পরিমাণ ট্রেড করার যে মন মানসিকতা, সেন্টিমেন্ট নিয়ে এখানে বসছি। কয়েকদিন পরে যখন দেখবেন আপনি লস করছেন এবং অ্যাকাউন্টের ব্যালেন্স কয়েকদিন পর জিরো হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝবেন মার্কেটের কোথাও কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে আমার নিজের পার্সোনাল সেন্টিমেন্ট। পার্সোনাল সেন্টিমেন্ট ঠিক নাই, আমার ব্যবসা বলেন, অ্যানালাইসিস বলেন, কোনো কিছুই আমার ঠিক হবে না। আগে পার্সোনাল সেন্টিমেন্ট ঠিক করতে হবে, দেন আপনি মার্কেটে বসবেন, আপনার অ্যানালাইসিস সঠিক হবে, আপনার প্রফিট দাঁড়িয়ে থাকবে। মার্কেট আপনার জন্য প্রফিট নিয়ে দাঁড়িয়ে আছে, হিউজ প্রফিট, আনলিমিটেড ইনকাম। এবং এখানে স্মার্ট ক্যারিয়ার গড়ার জন্য ওয়ার্ল্ড ওয়াইড একটা কম্পিটিশন চলছে। এই কম্পিটিশনে, এই প্ল্যাটফর্মে আপনাকে আসতে হচ্ছে নিজেকে প্রস্তুত করে। সেই প্রস্তুতির জন্য এই পার্সোনাল সেন্টিমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, আপনার পার্সোনাল সেন্টিমেন্ট ঠিক, আপনার অ্যানালাইসিস সঠিক হবে, আপনার প্রফিট আনলিমিটেড করতে পারবেন। তাই পার্সোনাল সেন্টিমেন্টের দিকে সর্বপ্রথম গুরুত্ব দিন। ধন্যবাদ সবাইকে। I feel like I'm dying right now. Feel like I'm so painful right now. 我逃离到这天涯海角，却做不到就这样了吧。